ভাই রে ভাই, আগে ভাবতাম বাচ্চা কাচ্চা মানুষ করা খুব কষ্ট, কিন্তু নিজে একটা বাচ্চা মানুষ করছি। তারপর মানুষ করার পর দেখলাম কি যে নিজের বাচ্চা মানুষ করা সহজ, কিন্তু অন্যের বাচ্চা মানুষ করা সহজ না। এই কথা কেন বলতেছি, ওই দেখো আমি ভুলেই গেছি আপনারা কেমন আছেন এরে জিজ্ঞেস করতে। তা যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম। ছাদে যে সুন্দর ওয়েদার দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা ক্যাপচার করে নিলাম। নিয়ে ঘরে চলে আসলাম, এসে রান্না বসিয়ে দিলাম। মনে পড়ছে যে তোমার দাদাভাই অফিসে যাবে। তো আজকে হলো শনিবার, শনিবারে আমরা নিরামিষ খাই, তো এই জন্য একটু রান্নার ঝামেলাও বেশি থাকে। প্রত্যেক দিন ওই মাছের ঝোল ভাত হয়ে যায়, ওই দিন ওতেই হয়ে যায়, কিন্তু শনিবারে তা হয় না, নিরামিষ থাকে, তো একটু বাগে বাগে রান্না হলে পরে সব দুটো ভালো মন্দ খাই। ছেলের পছন্দ এক, বাপের পছন্দ এক, আমার আর কোনো পছন্দ টছন্দ নেই। তো যাই হোক, কী বলবো আর। শনিবারের দিন আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি, তোমাদের দাদাভাই আবার আবদার করছে, সে হচ্ছে তোমার কাঁঠালের বিচি ভাজা বাটা খাবে। বাটা আমি কোনো দিন সে বাটিনি, আমি ফোনে দেখছি। তো রাত্রিরে কোন জায়গাতে শুনে আইছে, তার মনে চাইছে সে কাঁঠালের বিচি বাটা খাবে। তো যাই হোক, কী করা, আজকে শনিবার, তা ভাবলাম করেই দিই, খাবার চাইছে যখন। তারপর চলে গেলাম, সকালবেলা ভাত বসাই দিলাম, আর গাটি কচু সেদ্ধ করতে বসালাম। আজকে রান্না করব গাটি কচুর ঝোল, এই কাঁঠালের বিচি বাটা, আর ফুলকপির ঝোল, গামাখা গামাখা তরকারি রসা। আর ভাবলাম আমার ছেলে তো আবার এই সমস্ত খাবে না, তো ভাবলাম ওর জন্য একটু ডাল সেদ্ধ আর একটু আলু ভাজা। ডেলি 365 দিন চাই। তা আমগুলো বের করে রাখলাম, আজকে রুটি করার সময় পাবো না, তাই ফ্রিজ থেকে আম, ওই দেখো লেবু নিয়ে আসছে তোমার দাদাভাই, ওই বড় এক ভর্তি জামের মতো দেখলে ওই লেবু, ব্যাগ ভর্তি লেবু নিয়ে আসছে। কত লেবু, কদিন লাগবে না ফুরোতে তার, ঠিক আছে। তা যাই হোক, তা লেবু নিয়ে আইসে, এখন কিছু করার নেই। তা দেখো আমি সকালবেলাটা এই জায়গাটা মানে আর কি ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে ধুয়ে দিই, কী সুন্দর লাগছে। পুরো তুলসী গাছের চারপাশে ভর্তি, আমার কিন্তু ভীষণ ভাল লাগছে। তোমাদের কেমন লাগছে বলো। তা যাই হোক, সকালবেলা বাসি কাজটা সেরে রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে রান্না বাড়া করে, আকাশটাও খুব নীল হয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ওই জন্য ঘুমেতে উঠেই ভাবছি আজকে ভিডিও করব। তার ভিতরে অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তা ভাবলাম যে আজকে ভিডিওটা আমি দেবই। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব একটা গরম নেই। এই গরমে তোমাদের সাথে কতদিন ভিডিও দেওয়া হয় না, কথা বলাও হয় না। তা যাই হোক, ওই কাঁঠালের বিচি টিচি বের করে নিয়ে চলে আইছি। আমার প্রতিদিন সকালে ঘুমেতে উঠে আগে কাজ থাকে ফ্রিজেরতে জিনিস বের করা। সকালবেলা তোমার 8:30টার ভিতরে রান্না বাড়া হওয়া চাই, না হলে 9টায় আমি খাবার ঠান্ডা করে দিতে পারবো না। যাই হোক, কী করা। এই জন্যই বলতেছিলাম, মানে নিজের বাচ্চা মানুষ করা সহজ অন্যের বাচ্চার চেয়ে। এই যে শাশুড়ির বাচ্চা আছে, টাইম মতো তার খাতে দিতে হবে, টাইম মতো না দিলে সে রেগে মেগে চলে যাবে। তো যাই হোক, টাইম কী করা, নিজের বাচ্চার কবার না যে মনি বয় টুক করে দিচ্ছি, মনি বসবে না, কিন্তু এ আর বসে না, কোনো কথাও শোনে না। কিছু করার নেই, এখন ওই কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে তারপরে বাটবো মিক্সিতে। শিলনোড়া বাটার টাইম নেই। তারপর এখন এইগুলো কাটবো, কেটে এখন আর বাটার সময় নেই। মাঝখানে একটা ফোন আসলো, আবার ফোন ধরতে চলে গেছিলাম, এই জন্যে মুশকিলটা হলো। তা তোমার একটুখানি আবার কথা বললে তোমার সাথে আবার কথা বলতে আসলাম। তা যাই হোক, চলে যাই আর কি, ফোন কাটা হয়ে গেছে আমার। তা এখন কথা টথা বলা শেষ। তা এখন কি যেন বলতেছিলাম, ওই তো কথা বলতে বলতে আমি আবার কথা ভুলে যাই কি বলতেছিলাম। তা যাই হোক, তা এইগুলো ওই শিলনোড়ায় বাটার টাইম নেই, না বেটে আমি মিক্সিতেই বেটে নিবানে আর একটু সর্ষে কাঁচা লঙ্কা লবণ হলুদ শিলনোড়ায় বেটে নেব। অল্প সর্ষে আবার মিক্সিতে বাটতে গেলে তোমরা জানো আমারতে ভালো কী অবস্থা হয়। তা ওই বেটে রান্না করব। ফুলকপিটা বের করে রাখছি আমি, আবার সামনের পর মানে মনের ইসেই দিয়ে রাখছিলাম, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে ফুলকপিটা।
হ্যাঁ, আমি বুঝতেই পারিনি যে আমার ফুলকপির দেওয়াটা এত সুন্দর ফুলকপিটা দেখা যাবে। কিন্তু আমি যখন ভিডিও এডিট করছিলাম, মানে ভিডিও করছি অনেক দিন আগেই, যখন আমি ভিডিওটা এডিট করছিলাম ততক্ষণে ফুলকপি পেটের ভিতর যে মানে কি বলবো আর নেই। এটা অনেক মানে 2-3 দিন আগের ভিডিও, 2-3 দিন পর এডিট করছি আর কি। এখনও তারা দুজন ঘুমেতে ওঠেন নাই। ওই কচুমুখী সেদ্ধ মনে হয় এতক্ষণে প্রায় হয়েই আসলো, ওইটা নামিয়ে তারপরে হচ্ছে চা বসাবো। চা করে তোমার দাদাভাইয়ের ডাকবো, তারপর আমার পুত্তুরের ডাকবো, ডেকে যাব, উঠাবো, উঠায় রান্না করব। তারপর ফটাফট বেটে নিলাম। এই দেখো বাটা কুটা শেষ, এইবার হয়েছে রান্নার পালা। এখন রাঁধবো, তারপর টাইম মতো যদি এখন দিতে পারি, নাহলে দেরি হলেই চলে যাবে। শিলনোড়াতেও বেটে নিছি। তারপর নাড়ে সাইডে নামাই নেব। একটু তেল গরম করে প্রথমে কাঁঠালের বিচি দিয়ে তারপর নাড়ে চেড়ে নামাই নিয়েছি। ব্যাস হয়ে গেল। তা বসে ভাবলাম খাওয়ার রিভিউটা আমাদের আর ইচ্ছা করে না। বাবু বললো কেমন রাঁধছো সেরে বলো। তা ভাবলাম দেখি, আমি কোনো দিন খাইনি, খেয়ে দেখি। তা দেখলাম আমি আগে এক দলা নিছিলাম, তোমরা ভেবো না যে এটাই আমার প্রথম দলা মুখে। আগে এক দলা নিছিলাম, সেই স্বাদ ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ওই কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে তেলের পর দিয়ে ওই কাঁঠালের বিচি বেটে নাড়াচাড়া করে নামাই নিলেই হয়ে যাবে না। সর্ষের তেল দিছি, নাকে ঝাঁজ এসে গেছে। তো যাই হোক, আমি এখন খাতে লাগি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খেতে খেতে আবার বিষম লেগে যাচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।